আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি জানেন এমন একটি বিশেষ সময় আছে যখন আল্লাহ নিজেই বলেন, "আমি শুনছি। বলো আমার বান্দা, তুমি কি চাও?" এই সময়টা এমনই বিশেষ সময়, এমনই মূল্যবান সময় যে যখন দোয়ার দরজা পুরোপুরি খুলে দেওয়া হয়। আর আল্লাহ নিজেই বান্দার আহ্বানে সাড়া দেন। এই সময়টি কোনো সাধারণ সময় নয়। এটা হলো সেজদার সময়। আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি সিজদারত অবস্থায় কেন দোয়া কবুল হয়, আর জানাবো সেই বিশেষ দোয়ার কথা যা সিজদারত অবস্থায় পড়লে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। তাই বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেজদা সেজদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম মুহূর্ত। বান্দা যখন সবকিছু ভুলে একমাত্র তার সৃষ্টিকর্তার সামনে মাথা নত করে, তখন আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হয়ে যান। সহিহ মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে। তাই সেখানে বেশি বেশি দোয়া করো। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তো আমার বান্দার খুব কাছেই আছি। যখন সে আমাকে ডাকে আমি তার ডাক শুনি। এই আয়াতটা এমন সময় নাজিল হয় যখন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, আমার রব কি আমার কাছে আছেন নাকি দূরে? তখন আল্লাহ নিজেই উত্তর দেন, আমি কাছে আছি। এবং এই কাছাকাছির সবচেয়ে গভীর সময় হলো সেজদা। যখন আপনি কপাল মাটিতে রাখেন তখন কোনো বাধা থাকে না। আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সেজদার সময় দোয়া করার চেয়ে উত্তম সময় আর নেই। এর জন্যই সেজদারত অবস্থায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। এবার চলুন আমরা সেই বিশেষ দোয়াটির কথা জানি, যেই দোয়াটি সেজদারত অবস্থায় পড়লে আল্লাহ আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা তাকাব্বাল দোয়া, যার অর্থ, হে আল্লাহ আমার দোয়া কবুল করুন। আপনি যখন সেজদায় যাবেন তখন ৩ থেকে ৪ বার এই দোয়াটি পড়ুন। এরপর আপনার মনের সকল চাওয়া পাওয়ার কথা আল্লাহর কাছে খুলে বলুন। যেমন, ইয়া আল্লাহ আমার মনের আশা পূরণ করুন। ইয়া আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাকে সুস্থতা দিন। আপনার মনের ভিতর যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হতাশ করবেন না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াত শুধু প্রতিশ্রুতি নয়, এটা আল্লাহর এক ভালোবাসার আহ্বান। তিনি আমাদের দোয়ার অপেক্ষায় আছেন। আপনি শুধু আল্লাহকে ডাকুন। তিনি বলবেন, আমি শুনছি। প্রিয় বন্ধুরা, জীবনের প্রতিটি কঠিন সময়ের একটি সহজ রাস্তা হচ্ছে সেজদা। যখন কেউ আপনার কথা শুনছে না, তখন আল্লাহ শুনছেন। আপনি শুধু তার সামনে মাথা নত করুন আর বলুন, ইয়া আল্লাহ আমি তোমারই বান্দা। দেখবেন আপনার মনে শান্তি নেমে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই আমলটি শিখতে পারে। আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।